রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দেখো, সকালবেলা স্নান টান করে সমস্ত সব কাজ করে রেডি হয়ে আমি আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দেখো স্নান করিয়ে কত সুন্দর করে রাধা দেবীকে সুন্দর করে নতুন ড্রেস পরিয়ে সাজিয়ে কত সুন্দর লাগছে রাধা দেবীকে, কৃষ্ণকে আর আমার গোপাল সোনাকেও দেখো কত সুন্দর লাগছে। আজকে ভাবলাম তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করি যে আমি আজকে সারাদিন বাড়িতে কি করব না করব, সেই জন্য সেই ব্লগটা তোমাদেরকে শেয়ার করলাম। দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো সমস্ত আমাদের সিংহাসনে বসিয়ে দিলাম, স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার আমি সুন্দর করে ফুলগুলো সব সাজিয়ে দেব। আমাদের গাছে বাড়িতে অনেক ফুলের গাছ আছে। দেখো গাঁদা ফুল গাছ থেকে গাঁদা ফুল নিয়ে এসেছি, আর সাদা ফুল ফুটেছে অনেক। এই যে সাদা জবা, টগর সব আছে, সব দিয়ে সুন্দর করে সাজিয়ে বললাম তাহলে গাঁদাগুলোও দিয়ে দিই। গাঁদা ফুলগুলোও নিয়ে এসেছি, দিয়ে গাঁদাগুলোও দিয়ে দিচ্ছি। দেখো দেখতে আরও কত সুন্দর লাগছে সিংহাসনটা, আজকে আমার কত সুন্দর লাগছে। এতদিন তো তোর শীতকালে ফুল ফুটতো না, শুধু গাঁদা দিয়ে দিতাম। এখন সাদা ফুল দিয়ে সিংহাসন সাজালে আরও কত সুন্দর লাগে। তাও অল্প অল্প ফুটছে, আমাদের আরও গরম পড়লে পুরো গাছ ভর্তি ফুলে ভর্তি হয়ে থাকে। সেখানে তখন আমার গোবিন্দ সিংহাসনটা এত সুন্দর লাগে দেখতে, বলবো কি। আমার গোবিন্দও অত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে সন্তুষ্ট হয়ে থাকে। দেখো মা লক্ষ্মী সিংহাসনে কত সুন্দর করে সাজিয়েছি, ভোলানাথকেও দিয়েছি। এবার আমি পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আমি আজকে যাব পোড়োমাতলায় পুজো দিতে, পোড়োমাতলায় যাব পুজো দিয়ে আসতে। বজরংবলী মন্দিরে যাব, ভোলানাথের কাছে যাব। তোমাদেরকে সেই ভিডিওগুলো শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো টোটো করে চলে আসলাম, টোটো চেপে পড়েছি। আর এত রাস্তায় আওয়াজে ভিডিওর সাউন্ড দিতে পারিনি, শুধু ভিডিওই দিচ্ছি। দেখো টোটো করে যাচ্ছি আমরা, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, অল্পই নবদ্বীপ যেতে। এই জন্য আমরা চারজনে মিলে, আমি, আমার বড় ননদ, আমার ননদের ছেলে, আমার সোনামা, আর সবাই মিলে একটা টোটো ভাড়া করেই যাচ্ছি। দেখো চলে আসলাম নবদ্বীপ, যে ঢুকে পড়েছি, হেমাদপুর মোড় ছাড়িয়ে চলে এসেছি। নবদ্বীপ রেল স্টেশন কাছাকাছি চলে এসেছি। দেখো চলে আসলাম, তারপরে রাধাবাজার ঢুকে গেছি। এখান দিয়ে এবার আমরা যাব পোড়োমাতলায়। পোড়োমাতলায় নেমে মা পোড়োমাকে পুজো দেব, তারপরে ভোলানাথের মাথাতে জল দেব, দিয়ে পুজো দিয়ে তারপরে আমরা বজরংবলী মন্দিরে আসব। কিন্তু একটা সমস্যা জানো, পোড়োমাতলায় ভিডিও করতে দেয় না, ভিডিও করতে গেলে বকে, আবার ওখানে লেখা আছে ভিডিও করা যাবে না। সেই জন্য পুরো ভিডিওটা তোমাদের ভালো করে দিতে পারিনি কো, যা পেরেছি অল্প অল্প করে দিয়েছি। টোটো থেকে নেমে পড়েছি, দেখো আমরা যাচ্ছি এখন, পোড়োমাতলার ভেতরে ঢুকে গেছি, আর অল্প একটু আছে। টোটোটা অত দূর যাবে না, তো ওর জন্য এখানেই নামিয়ে দিয়েছে আমাদের। দেখো সামনে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে গৌরদাদার একটা মঠ আছে, ওখানে সব অনুষ্ঠান হয়েছে, কীর্তন হয়েছে, সবাইকে প্রসাদ বিতরণ করছে। দেখো কত সুন্দর লাগছে, ফুলগুলো ভালো করে দেখাতে পারিনি তোমাদেরকে, চলে এসে তাড়াতাড়ি পোড়োমাতলায় ঢুকে পড়লাম। সাইডের দিকে এখানে হচ্ছে ঘোল বিক্রি হয়, নবদ্বীপের পোড়োমাতলার ঘোল হচ্ছে সবথেকে বিখ্যাত। তোমরা যদি কেউ আসতে চাও চলে এসো, মা পোড়োমার দর্শন করে যেও, আর পোড়োমাতলায় পুজো দিয়ে যেও। আর সাইডে যে ঘোল বিক্রি হয় সেই ঘোলও খেয়ে যেও। দেখো আমি পুজোর ফুল নিয়ে নিলাম, মায়ের মালা জবা দিয়ে আমি এখন ভিতরে এসেছি পুজো দিতে। আমার সোনামাকে বলেছি ভিডিওটা করতে, ও কেমন করে করেছে দেখো। কমপ্লিট হয়ে গেছে আমার, এখন আমি ভিতরে দেখো ভোলানাথের এখানেও পুজো দিতে গেছি। আমার সোনামার হাতে ক্যামেরাটা ছিল, মোবাইলটা ছিল, ও ভিডিও করছিল। দেখো দেখাচ্ছি এখানে যেন আমার হাজব্যান্ড বলে যে পোড়োমাতলায় যে শিবটা ছিল না, সেটা ছোট ছিল, এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। আমি যখন এসে দেখেছি তখন এরকমই বড় ছিল, আগে তার থেকেও আরেকটু বড় হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো, দূর থেকে ভিডিও করছি, যেতে পারছি না। এই যে মঠটা দেখালাম, এই মঠটার ভেতরে গৌরদাদার একটা অনুষ্ঠান হচ্ছে ভিতরে, যে তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিলাম। দেখো এবার টোটো চেপে আমরা চলে যাব
নবদ্বীপ রেল স্টেশনের কাছে যে বজরংবলী মন্দিরটা আছে, ওখানে যে ভোলানাথের পুজো দেবো। ভোলানাথ এখানে ঠাকুরমশাই চলে এসছে, পুজোর সব আয়োজন শুরু করে দিয়েছে, মানে অল্প অল্প করে ফুল দিয়ে সুন্দর করে সব সাজিয়ে রেডি করে নিচ্ছে। আমি সেই ভিডিওটা তোমাদেরকে করে দেখালাম। দেখো বজরংবলী কাছে এখনও বজরংবলীকে সুন্দর করে মানে সাজানো হয়নি ফুল টুল দিয়ে, শুধু এরকম করা আছে। আর দুখানা দাদা এখানে পুজো করে, মানে পুজোর সমস্ত সব জোগাড় করে, তো সেই দুটো দাদা এখনও আসেনি। আর ঠাকুরমশাই চলে এসছে, ওরা এসে সুন্দর করে বজরংবলীকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়, তারপরে পুজো হয়। এখন আগে প্রথমে ভোলানাথের পুজো হবে, তারপরে দেখো তোমাদের বাইরেটাও একটু দেখিয়ে দিলাম। সবার প্রথমে আছে ধরো ঘোরাজের মন্দির, তারপরে ভোলানাথের মন্দির, তারপর বজরংবলী, তারপর লোকনাথের মন্দির আছে। আমি এখন পুজোয় বসে যাব বলে তাড়াতাড়ি করে আর ওদিকে পুরো ভিডিওটা দিতে পারিনি। পুজোর সময় তো ভিডিও করা নিষেধ, ওই জন্য ভিডিওটা দিতে পারিনি। পুজো হয়ে গেছে, দেখো বজরংবলীর পুজো হয়ে গেছে, পুজো দিয়েছি, অঞ্জলি দিয়েছি, প্রসাদ নিয়ে এবার আমরা বাড়ি চলে যাব। দেখো বসে আছি, তারপরে এখনও পুজো শেষ হয়ে গেছে, মানে আমরা এখন অঞ্জলি দিয়ে বসে আছি বাইরে। আমার সোনামা বলছে একটু খিদে পেয়েছে, কী করব, ওর জন্য ওকে একটু বললাম তুমি পরোটা খেয়ে নাও। দাদা বোনে মিলে পরোটা খাচ্ছে, আর আমরা বাইরে বসে আছি, আমি আমার বড় ননদ। এখন আমরা বাড়ি চলে যাব, টোটোতে চেপে পড়েছি, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। দেখো কী নিয়ে আমরা হাসাহাসি করছিলাম সবাই মিলে, বলতে পারবো না, ভুলে গেছি। দেখো আমার মনাকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও, ধরে দাও তো ক্যামেরাটা। ভিডিওটা করে দিল সুন্দর করে। এবার আমি আসছি, আমার বলছে মামি তুমি দাঁড়াও, আমি তোমাকে একটা ভিডিও করে দিই। দিয়ে আমাকে একটা মানে রিলস বানাচ্ছিলাম, সেই ভিডিওটা বানিয়ে দিয়েছে। তারপরে চলে আসলাম বাড়িতে। এবার এত গরমে এসেছি, ধরো সকাল থেকে উপোস করে আছি, তো খিদেও পেয়েছি, কিন্তু জল টেস্টে পেয়েছি, ওই জন্য আগে ফ্রিজের ভেতরে বেল রেখে দিয়ে গেছিলাম। দিয়ে সেই বেলটাকে ধরো বের করেছি, দেখি ফ্রিজে পুরো বরফ হয়ে গেছে। সেটাকে সুন্দর করে মানে বরফটা কমছে না, তাও দেখো জলের মধ্যে চুবিয়ে রেখেছি, তাও বলছে না। ওই জন্য ভালো করে হাতা দিয়ে চিপে চিপে দেখো হয়ে গেছে প্লেন করে নিয়ে। এবার আমরা সবাই মিলে এই বেলের শরবতটা খাবো। দেখো আমার সোনামা খেয়ে মুখের মধ্যে লাগিয়ে, এত ঠান্ডা, মানে ফ্রিজে দাঁতের মধ্যে ওর ঝিনঝিন করছে, ওই জন্য বলছে মা আমার ভাল লাগছে না, আমি আর খাবো না, ঠান্ডা লাগছে খুবই। আমি ঠিক আছে খেতে হবে না। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও।